আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। মৌসুম পরিবর্তনের সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, যেমন দেখা গেছে ডিসেম্বর মাসে অনেক সময় গরম থেকে ঠান্ডা পড়া শুরু করে, ডিসেম্বর বা জানুয়ারির সময়। ওই সময়ে অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগেন। আর অবশ্যই আমরা ডাক্তার দেখাবো, ডাক্তার দেখায় অনেক সময় ঠান্ডাকে নিয়ন্ত্রণ করা যায় না। তো এর পাশাপাশিও আরও কিছু সিস্টেম অবলম্বন করলে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায়। যেমন যখন হঠাৎ গরম পড়া শুরু করে তখন ডায়রিয়া হয়, ডায়রিয়ার জন্য কলেরা হাসপাতাল আছে, ওখানে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া যায়। আর এমনি কাঁচকলা, থানকুনি পাতা এগুলি খেলেও ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি যে ঠান্ডার যে সমস্যাটা আছে ওটার জন্য যদি দেখা গেছে অনেক সময় ঠান্ডা টাইলস পাড়ানোর কারণে ঠান্ডার সমস্যা আরও বেড়ে যায়, হাঁচি কাশি আরও বেড়ে যায়। এটা যতই ওষুধ খান না কেন কাজ হয় না। মাথায় শ্যাম্পু করা হয়, ওই শ্যাম্পুর কারণে মাথার চুলে শুষ্ক থাকে চুল, এই চুল শুষ্ক থাকার দরুন মাথা ব্যথা করে, কিন্তু অনেকে এটা বুঝতে পারেন না। তো মাথায় প্রচুর পরিমাণে তেল ব্যবহার করলেও সবচেয়ে ভালো হয়। তারপর অনেক সময় দেখা গেছে নাকের যে পশম, এই পশমগুলো বেড়ে যায়, যার দরুন নাকের পশম বেড়ে যাওয়ার দরুনও ঠান্ডা হাঁচি কাশিও বেড়ে যায়। তখন দেখা গেছে নাকে আপনার সুরসুরি লাগে, ঠান্ডা হাঁচি কাশি বেড়ে যায়। এগুলোর দিকেও খেয়াল করা উচিত। আর সবচেয়ে ভালো হয় বাহিরে যারা বের হন তারা স্নিকার জুতা পরে বের হলে, মোজা পরে জুতা পরে বের হলে ভালো হয়। ঠান্ডা ডাইরেক্ট টাইলসের উপর পাড়ানো ঠিক না, এতে ঠান্ডার সমস্যার সমাধান করা সম্ভব হয় না। আর যখন আপনি মোজা ব্যবহার করবেন, পায়ে মোজা যখন ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার ঠান্ডার এই সমস্যা থেকে আপনি অটোমেটিক্যালি, হয়তো অ্যাট ফার্স্ট পাবেন না, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু নিশ্চিত এটা যে আল্লাহর রহমতে আপনি ঠান্ডার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু অনেকে দেখা গেছে এগুলো বুঝি না, সবাই মনে করি যে ডাক্তার হলেই ভালো হয়, কিন্তু সব কিছু কিন্তু ডাক্তারের অবশ্যই পরামর্শ আছে, ডাক্তার অবশ্যই পরামর্শ দেন যে যদি আপনি ঠান্ডা থেকে যদি আপনার মোজা ব্যবহার করেন, তাহলে যদি আপনার ঠান্ডার সমস্যা না থাকে তাহলে তো ভালো। আর যারা ধান্দাবাজ ডাক্তার তারা কিন্তু এগুলি বলে না, তারা কিন্তু এগুলো এড়িয়ে যায়। আপনি খেয়াল করার জন্য চেষ্টা করবেন যে যে সমস্ত ডাক্তাররা এই সমস্ত এড়ায়, তারাই চায় যে আপনি বারে বারে তার কাছে আসেন, এসে ওষুধ খান, বেশি বেশি টাকা খরচ করে ওষুধ খান, বেশি বেশি অসুস্থ থাকেন, তাহলে তার লাভ হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত রোগের থেকে মুক্তি দান করেন, আমিন।